হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএস এআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের ক্লাসে। সকলকে গুড মর্নিং, সকলকে শুভ সকাল জানিয়ে শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ একটি সেশন। অবশ্যই ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স 17 ফেব্রুয়ারি অর্থাৎ আজকের। তো সকলে ক্লাসটার মধ্যে যারা যারা রয়েছে সকলে ক্লাসটিকে শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, লাইক করতে ভুলুন এবং যারা নতুন চ্যানেলে যুক্ত হয়েছো ডেফিনেটলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখতে ভুলো না আপকামিং সমস্ত ক্লাসের নোটিফিকেশানগুলিকে অন টাইমে পাওয়ার জন্য। সকলে অবশ্যই করে শেয়ার করে দিও। তাহলে চলো শুরু করা যাক আজকের এই ভিডিওটি, আজকের এই ক্লাসটি। সবার প্রথমে আমরা লাস্ট ক্লাসের একটা কুইক রিক্যাপ করে নেবো চটজলদি করে, ঠিক আছে? তো আমাদের আজকের যে প্রথম প্রশ্ন, সেই প্রথম প্রশ্নে কি বলা হচ্ছে সকলে আমাকে কমেন্ট সেকশনে এক এক করে জানাবে এভরিওয়ান। সকলে আমাকে কমেন্ট সেকশনে জানাবে এক এক করে এভরিওয়ান যে কি বলা আছে। প্রথম প্রশ্নে আমাদের বলা হয়েছে যে আরবিআইয়ের খসড়া নির্দেশিকা অনুযায়ী ব্যাংকগুলি কেবল কোন ধরনের রেটকে ঋণ দিতে পারবে। আনসার কি হবে? তোমরা কিন্তু আমাকে অবশ্যই করে কমেন্ট সেকশনে আনসারটি করো, ঠিক আছে? তোমরা আমাকে অবশ্যই করে কিন্তু কমেন্ট সেকশনে আনসারটি করো। রাইট আনসার ইজ সেবি রেজিস্টার্ড বাট আনলিস্টেড রেটস, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন, সরি আমি ভুল বলেছি, হ্যাঁ অপশান নাম্বার আমাদের কি হবে কারেক্ট আনসার? অপশান নাম্বার সি, ঠিক আছে? লিস্টেড সেবি রেজিস্টার্ড রেটস উইথ 3 ইয়ার্স অফ ট্র্যাক রেকর্ড। নেক্সট প্রশ্ন, আরবিআই ড্রাফট নর্মস ব্যাংক এক্সপোজার টু রেটস ইজ ক্যাপড অ্যাট হোয়াট পার্সেন্টেজ অফ অ্যাসেট ভ্যালু? কত ভ্যালু থাকবে, কত ভ্যালুর মধ্যে সীমাবদ্ধ থাকবে? 40%, 49%, 51%, না থাকছে 60%? ডেফিনেটলি আনসার শুড বি 49%, 49%। নেক্সট হচ্ছে প্রবীণ কন্নড় চলচ্চিত্র নির্মাতা জো সাইমন কোন প্রতিষ্ঠানের প্রাঙ্গণে মারা যান? কর্ণাটকা ফিল্ম চেম্বার অফ কমার্স, অপশান নাম্বার ডেফিনেটলি সি সঠিক উত্তর। সকলে কিন্তু কমেন্ট সেকশনে আনসারগুলি করতে ভুলো না, ঠিক আছে? এবং যারা এখনো পর্যন্ত ক্লাসটিকে লাইক করনি চট জলদি করে কিন্তু ক্লাসটিকে লাইক করতে ভুলো না, চট জলদি করে ক্লাসটিকে লাইক করে ফেলো, ঠিক আছে? সঠিক উত্তর অপশান সি। নেক্সট প্রশ্ন, বলা হয়েছে কন্নড় চলচ্চিত্র শিল্প জনপ্রিয়ভাবে কি নামে পরিচিত? কন্নড় চলচ্চিত্র শিল্প জনপ্রিয়ভাবে কি নামে পরিচিত? অপশান থাকছে কলিউড, স্যান্ডেলউড, টলিউড না মলিউড? ডেফিনেটলি অপশান নাম্বার আমাদের হয়ে যাচ্ছে বি অর্থাৎ স্যান্ডেলউড, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন, ভাস্ট স্পেস তাদের ব্যক্তিগত নভোচারী মিশনের জন্য কোন সংস্থার সাথে চুক্তি স্বাক্ষর করেছে? এসা থাকছে, ইসরো, নাসা না জাক্সা? তো যদি আমাদের বলা হয় ভাস্ট স্পেস তাদের ব্যক্তিগত নভোচারী মিশনের জন্য ইসরোর নাসার সঙ্গে কিন্তু আমাদের চুক্তি স্বাক্ষর করেছে, তাহলে অপশান নাম্বার সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর এই প্রশ্নের। আইএসএস এ ভাস্ট স্পেস মিশনের কোন বছর উৎক্ষেপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে? অর্থাৎ কোন বছরকে টার্গেটের ইয়ার ধরা হয়েছে? 2025, 26, 27 না 28? আনসার হবে 2027, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন, কোন বন্দর ভারতের প্রথম প্রধান বন্দর হিসেবে আইজিবিসি প্ল্যাটিনাম রেটিং ও সোনিয়া সার্টিফিকেট পেয়েছে? জওহরলাল নেহেরু পোর্ট, পারাদীপ পোর্ট, দীনদয়াল পোর্ট না ভিও চিদাম্বরনার পোর্ট অথরিটি? ডেফিনেটলি অপশান ডি কারেক্ট, অপশান নাম্বার ডি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ভেনেজুয়েলা থেকে অপরিশোধিত তেল আমদানির জন্য কোন ভারতীয় সংস্থা মার্কিন সাধারণ লাইসেন্স পেয়েছে? ওএনজিসি, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ না ভারত পেট্রোলিয়াম? ডেফিনেটলি আনসার শুড বি হয়ে যাচ্ছে অপশান নাম্বার আমাদের সি অর্থাৎ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, ঠিক আছে? নেক্সট প্রশ্ন, সকলে কিন্তু কমেন্ট সেকশন আনসারটি করো, ঠিক আছে? ফাইন্যান্সিয়াল ইয়ার 2024-এর 47.5% শেয়ার নিয়ে ভারতের পশম উৎপাদনে কোন রাজ্য শীর্ষে রয়েছে? গুজরাট, পাঞ্জাব, হরিয়ানা না রাজস্থান? গুজরাট, পাঞ্জাব, হরিয়ানা না রাজস্থান? কি হবে আনসার? আনসার হয়ে যাচ্ছে অবশ্যই করে আমাদের বলতে পারো রাজস্থান, অপশান নাম্বার ডি সঠিক উত্তর, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন, নীতি আয়োগের ট্রেড ওয়াচ কোয়ার্টারলি কত বছর কোয়ার্টারলি 2026-এর ফাইন্যান্সিয়াল ইয়ারে কত শতাংশ রপ্তানি প্রবৃদ্ধি উল্লেখ করা হয়েছে? 6.5%, 7.2%, 8.5% না 9.1%? ডেফিনেটলি আমাদের হয়ে যাচ্ছে একদমই কারেক্ট আনসার শুড বি 8.5%, অপশান নাম্বার সি কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন,
ঠিক আছে। সো এই হলো তোমাদের লাস্ট ক্লাসের একটা কুইক রিক্যাপ আমরা করে ফেললাম। এবার আমরা দেখবো আমাদের আজকের গুরুত্বপূর্ণ নিউজ। তার আগে তোমাদের বলে রাখি, যারা যারা তোমরা আমাদের সঙ্গে যুক্ত হতে চাও অল ইন ওয়ান রেলওয়ে ব্যাচে, অবশ্যই করে যুক্ত হয়ে যেও। কিন্তু আমার এই যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে কানেক্ট করে নিয়ে এই নাম্বারটি নোট ডাউন করে নিও, 9836778123। এই নাম্বারে তোমরা যোগাযোগ করলেই তোমরা কিন্তু আমার সাথে যোগাযোগটা করতে পারবে, ঠিক আছে। এবং যারা তোমরা রেলওয়েজকে টার্গেট করছো তোমাদের জন্য রয়েছে এই রেলওয়ে ব্যাচ, যেটা প্রিপারেশন টু সিলেকশন একদম CBT 1 এবং CBT 2 দুটো এক্সামকেই ক্যাডার করছে। যারা তোমাদের জন্য অ্যারেঞ্জ করা হয়েছে অবশ্যই করে অফলাইন, তো অবশ্যই অফলাইনে তোমরা কিন্তু যুক্ত হতে ভুলো না। আগামী 22শে ফেব্রুয়ারি গ্রুপ সি এবং গ্রুপ ডির। চলে আসছি আমাদের আজকের গুরুত্বপূর্ণ নিউজে, ঠিক আছে। তো ফার্স্ট যে নিউজ, সেই ফার্স্ট নিউজে কি বলা হয়েছে ভালো করে দেখো। প্রথম নিউজে বলা হয়েছে ভারতবর্ষ সম্প্রতি লঞ্চ করেছে তার ফার্স্ট গভর্নমেন্ট সাপোর্টেড ন্যাশনাল বায়োব্যাংক ডেডিকেটেড টু লাইসোজোমাল স্টোরেজ ডিসঅর্ডার্স অর্থাৎ LSDs, ইন্টিগ্রেটিং দ্য ক্লিনিক্যাল অ্যান্ড জেনেটিক ডেটা ফ্রম 530 পেশেন্টস অ্যাক্রস দ্য 15 স্টেটস। তাহলে 15টি রাজ্যের মধ্যে 530টি মানে 530 জন পেশেন্টসের যে ডেটা, সেই ডেটা থেকে আমরা মানে ইন্টিগ্রেট করা গেছে যে ভারত লাইসোজোমাল স্টোরেজ ডিসঅর্ডারের জন্য নিবেদিত তার প্রথম সরকার সমর্থিত বায়োব্যাংক চালু করেছে, ঠিক আছে। সরকার সমর্থিত বায়োব্যাংক কিন্তু চালু করেছে, কি লাইসোজোমাল স্টোরেজ ডিসঅর্ডার অর্থাৎ LSD, ঠিক আছে। পরবর্তী ইনফরমেশনে বলা হয়েছে যে রাশিয়া has blocked WhatsApp citing non-compliance with domestic digital laws and affecting nearly প্রায় 100 million users। তাহলে হচ্ছে রাশিয়া মূলত দেশীয় ডিজিটাল আইন মেনে না চলার এবং প্রায় 10 কোটি ব্যবহারকারীর ওপর প্রভাব ফেলার অভিযোগ হোয়াটসঅ্যাপে ব্লক করে দিয়েছে, ঠিক আছে। তাহলে রাশিয়া কোন দেশ সম্প্রতি হোয়াটসঅ্যাপকে ব্লক করেছে, কিসের জন্য? ফর নন কমপ্লায়েন্স উইথ ডোমেস্টিক ডিজিটাল লজ অ্যান্ড অ্যাফেক্টিং নিয়ারলি 100 মিলিয়ন ইউজার্স। তাহলে সেক্ষেত্রে আনসার হয়ে যাচ্ছে আমাদের রাশিয়া। নোট ডাউন করে নেবে সকলে এটা। পরবর্তী আমাদের ইনফরমেশনে কি বলা হয়েছে? আমাদের ইনফরমেশনে বলা হয়েছে যে সৌদি আরব will host the third human capability initiative conference in Riyadh। তাহলে মে মাসের 3 এবং 4 তারিখে কিন্তু রিয়াধে হতে চলেছে যে আমাদের থার্ড হিউম্যান ক্যাপাবিলিটি ইনিশিয়েটিভ কনফারেন্স, যেটা রিয়াদে অনুষ্ঠিত হবে এবং যেটা হোস্ট করছে আমাদের সৌদি আরব, ঠিক আছে। সৌদি আরব নোট ডাউন করে নেবে সকল। এবং যার থিমটা হচ্ছে দ্য হিউম্যান কোড, ঠিক আছে, হিউম্যান কোড। পরবর্তী ইনফরমেশনে চলে আসছি। ভারতবর্ষ এবং ইউনাইটেড কিংডম তারা সম্প্রতি এগ্রি করেছে এক অন্যের সাথে যে তাদের মিলিটারিটাকে এক্সপ্যান্ড করা হবে, মিলিটারি ট্রেনিং কোঅপারেশনকে। and with Indian Air Force instructors set to train British fast jet pilots for first time। তাহলে ভারতবর্ষ এবং যুক্তরাজ্য তাদের সামরিক প্রশিক্ষণ সহযোগিতার সম্প্রসারণে সম্মত হয়েছে। ভারতীয় বিমান বাহিনীর প্রশিক্ষকরা প্রথমবারের মতো ব্রিটিশ ফার্স্ট জেট পাইলটদের আমাদের প্রশিক্ষণ কিন্তু দেবেন, ঠিক আছে। আর এর জন্য জোটটা কোন কোন দেশ মিলে হয়েছে? ভারতবর্ষ এবং ইউনাইটেড কিংডম, ঠিক আছে। নোট ডাউন করে নিও। পরবর্তী ইনফরমেশন, বুলগেরিয়ান প্রেসিডেন্ট যার নাম হয়ে যাচ্ছেন ইলিয়ানা ইয়োতোভা হ্যাজ অ্যাপয়েন্টেড সেন্ট্রাল ব্যাংক ডেপুটি গভর্নর অ্যান্ড্রে গুয়ারভ অ্যাজ ইন্টারিম প্রাইম মিনিস্টার টু ওভারসি দ্য ন্যাশনাল ইলেকশন স্কেডিউল ফর এপ্রিল 19। তাহলে আমরা বলতে পারি যে বুলগেরিয়ার রাষ্ট্রপতি ইলিয়ানা ইয়োতোভা 19 এপ্রিল আমাদের রীতিমতো অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন তদারকির জন্য কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর অ্যান্ড্রে গুয়ারভকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেছেন। তাহলে এই নিউজটা হয়ে যাচ্ছে আমাদের রীতিমতো অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড নিউজ, ঠিক আছে। অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড কিন্তু একটা ইনফরমেশন, সকলে নোট ডাউন করে নিও। পরবর্তী ইনফরমেশন, ব্রাজিলিয়ান মিক্সড মার্শিয়াল আর্টিস্ট যার নাম হচ্ছে পাবলো অলিভিয়েরে কোস্টা has died at the age of 31 after a tragic electrocution accident in São José while the installing an air conditioning unit। তাহলে সম্প্রতি আমাদের ব্রাজিলিয়ান একজন মিক্সড মার্শিয়াল আর্টিস্ট যার নাম হচ্ছে পাবলো অলিভিয়ের, ঠিক আছে,
তিনি সম্প্রতি কত বছর বয়সে মারা গেছেন? তিনি মারা গেছেন 31 ইয়ার্স অফ এজে, মাত্র 31 বছর বয়সে মারা গেছেন। ঠিক আছে, প্রশ্ন হিসেবে জিজ্ঞাসা করতে পারে যে সম্প্রতি গত হয়েছেন পাবলো অলিভিয়েরা কোস্টা, তিনি 31 বছর বয়সে মারা গেলেন, তিনি কোন দেশের বাসিন্দা ছিলেন? তখন তোমাদের আনসার হবে তিনি ছিলেন কিন্তু ব্রাজিলের। ঠিক আছে, পরবর্তী ইনফরমেশন, অল ইন্ডিয়া রেডিও রায়পুর উইল হোস্ট দ্য ওয়ার্ল্ড রেডিও ডে কনক্লেভ 2026 অন ফেব্রুয়ারি 13 ইন কোলাবোরেশন উইথ দ্য ইউনেস্কো। তাহলে ইউনেস্কোর সঙ্গে কোলাবোরেট করে অল ইন্ডিয়া রেডিও রায়পুর সম্প্রতি ওয়ার্ল্ড রেডিও ডে হোস্ট করেছে। ঠিক আছে, কত তারিখে হোস্ট করেছে? হোস্ট করেছে অবশ্যই করে আমাদের ফেব্রুয়ারির 13 ফেব্রুয়ারি। যার থিমটা কি ছিল? যার থিমটা ছিল রেডিও অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। রেডিও অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কার সঙ্গে কোলাবোরেট করেছে? কোলাবোরেট করেছে ইউনেস্কোর সাথে। ঠিক আছে, পরবর্তী ইনফরমেশন, ওড়িশা উইল ইন্ট্রোডিউস কিউআর কোডস অন ল্যান্ড ওনারশিপ ডকুমেন্টস টু এনেবল ইনস্ট্যান্ট ভেরিফিকেশন অফ প্রপার্টি ডিটেলস, অ্যানাউন্সড রেভিনিউ মিনিস্টার সুরেশ পূজারি। তাহলে নোট ডাউন করে নিও যে আমাদের ওড়িশা কোন রাজ্য সম্প্রতি কিউআর কোড ইন্ট্রোডিউস করলো, যা অন ল্যান্ড ওনারশিপ ডকুমেন্টসের ক্ষেত্রে যাতে ওই কিউআর কোডটাকে স্ক্যান করলে পুরো যেন একদম ভেরিফিকেশন স্মুথলি হয়ে যায় সমস্ত প্রপার্টি ডিটেলসের। তো সেটা কোন রাজ্য? অবশ্যই ওড়িশা রাজ্য। কে আমাদের ইন্ট্রোডিউস করলেন রেভিনিউ মিনিস্টার সুরেশ পূজারি, ওড়িশা থেকে বিলং করছেন। ঠিক আছে, তাহলে আশা করি বোঝা গেছে। এই হচ্ছে আজকের আমাদের সমস্ত গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট নিউজ। আর এই নিউজের ওপর ভিত্তি করে আমরা চলে আসব আজকের আমাদের টপ 10 স্টেটমেন্টে। তার আগে বলে রাখি, যারা তোমরা এখনো পর্যন্ত ক্লাসটিকে লাইক করোনি, জলদি করে ক্লাসটিকে লাইক করে ফেলো, অর্থাৎ অ্যাটেন্ডেন্সটিকে মার্ক করতে কিন্তু ভুলো না। এবং যারা নতুন চ্যানেলে যুক্ত হয়েছো, ডেফিনেটলি কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রেখো আপকামিং সমস্ত ক্লাসের নোটিফিকেশনগুলিকে অন টাইমে পাওয়ার জন্য। ঠিক আছে, চলে আসছি। তার আগে বলে রাখি, আগামী 22 ফেব্রুয়ারি তোমাদের জন্য কিন্তু অ্যারেঞ্জ করা হয়েছে অফলাইন মক টেস্ট অ্যান্ড ক্লাসেস। তাই আগামী 22 ফেব্রুয়ারি সকাল 10:30টায় সকলের কিন্তু উপস্থিতি কাম্য। সকলে তোমরা কিন্তু জয়েন করে ফেলো, চলে এসো। যেটা থাকছে একদমই ওপেন টু অল, যেখানে আমি তো থাকছি, সঙ্গে থাকছেন সৌরভ স্যার, অর্ণব স্যার অ্যান্ড বিজয় স্যারও। ঠিক আছে, আর যারা তোমরা অল ইন ওয়ান রেলওয়ে ব্যাচে যুক্ত হওনি এখনো, জলদি করে কিন্তু যুক্ত হয়েছো। যোগাযোগ করতে হলে ডেফিনেটলি তোমরা আমার সঙ্গে এই নাম্বারে যোগাযোগ করতে ভুলো না, 9836778123। আর অবশ্যই অ্যাডমিশন নেওয়ার সময় কোড ইউজ করো YT107। ঠিক আছে, চলো প্রথম যে ইনফরমেশন আমরা ওয়ান লাইনার দেখবো এক এক করে। ফার্স্ট ইনফরমেশনে বলা হয়েছে যে ভারতবর্ষ, ইন্ডিয়া হ্যাজ লঞ্চড ইটস ফার্স্ট গভর্নমেন্ট সাপোর্টেড ন্যাশনাল বায়োব্যাংক। কিসের ওপর? ফর লাইসোজোমাল স্টোরেজ ডিসঅর্ডার্স। লাইসোজোমাল স্টোরেজ ডিসঅর্ডার্সের জন্য সম্প্রতি ফার্স্ট গভর্নমেন্ট সাপোর্টেড ন্যাশনাল বায়োব্যাংক লঞ্চ করেছে কিন্তু ভারতবর্ষ। নেক্সট, funded by the Department of Biotechnology, the biobank aims to develop the affordable screening tools and therapies for rare genetic disease। তাহলে জৈব প্রযুক্তি বিভাগ দ্বারা অর্থায়িত এই উদ্যোগের লক্ষ্য হলো জেনেটিক রোগের জন্য সাশ্রয়ী স্ক্রিনিং পদ্ধতি ও থেরাপি তৈরি করা। ঠিক আছে, পরবর্তী স্টেটমেন্ট, রাশিয়া হ্যাজ ব্লকড হোয়াটসঅ্যাপ ফর নন কমপ্লিয়েন্স উইথ ডোমেস্টিক ডিজিটাল লস অ্যাফেক্টিং নিয়ারলি 100 মিলিয়ন ইউজার্স। প্রায় দেশীয় ডিজিটাল আইন না মানার অভিযোগে রাশিয়া আমাদের থাকছে হোয়াটসঅ্যাপ ব্লক করে দিয়েছে, যা প্রায় 10 কোটি ব্যবহারকে কিন্তু প্রভাবিত করেছে। নেক্সট থাকছে, সৌদি আরবিয়া উইল হোস্ট দ্য থার্ড আমাদের হিউম্যান ক্যাপাবিলিটি ইনিশিয়েটিভ কনফারেন্স ইন রিয়াদে অনুষ্ঠিত হতে চলেছে আগামী 3 এবং 4 মে। পরবর্তী স্টেটমেন্টে বলা হয়েছে, দ্য কনফারেন্স উইল বি হেল্ড আন্ডার দ্য প্যাট্রোনেজ ক্রাউন প্রিন্স মোহাম্মদন বিন সালমান অ্যাজ পার্ট অফ দ্য ভিশন 2030 হিউম্যান ক্যাপিটাল স্ট্র্যাটেজি। ঠিক আছে, স্টেটমেন্ট নাম্বার 6 সকলে কিন্তু নোট ডাউন করে নিও এবং তোমরা চ্যাট সেকশন লিখতে থাকো। ভারতবর্ষ এবং ইউকে তারা এগ্রি করেছে যাতে তাদের মিলিটারি ট্রেনিং কোঅপারেশনকে এক্সপ্যান্ড করা যায়। ঠিক আছে, পরবর্তী স্টেটমেন্ট, বুলগেরিয়ান প্রেসিডেন্ট আমাদের ইরিনা ইয়োতোভা অ্যাপয়েন্টেড হয়েছেন আমাদের রীতিমতো ইন্টারিম প্রাইম মিনিস্টার হিসেবে টু অবজার্ভ দ্য ইলেকশন স্কেডিউল ফর এপ্রিল 19।
থাকছে ব্রাজিলিয়ান এমএম ফাইটার মানে মার্শিয়াল আর্টিস্ট অর্থাৎ জানা হচ্ছে পাবলো অলিভিয়ার কোস্টা, তিনি মারা গেছেন 31 বছর বয়সে, ঠিক আছে, ফলোইং আ ফ্যাটাল ইলেকট্রোকিউশন অ্যাক্সিডেন্ট ইন সাউ জোজ, ঠিক আছে। স্টেটমেন্ট নাম্বার 9, অল ইন্ডিয়া রেডিও রায়পুর সম্প্রতি হোস্ট করেছে 2026-এর আমাদের রীতিমতো বলতে পারো ওয়ার্ল্ড রেডিও কনক্লেভের, কার সঙ্গে কোলাবোরেশন করেছে? ইউনেস্কোর সাথে। এবং থাকছে ওড়িশা উইল হোস্ট দ্য কিউআর কোডস অন ল্যান্ড ওনারশিপ, প্রত্যেকজন ল্যান্ড ওনারশিপের ডকুমেন্টে কিউআর কোড থাকবে এবং প্রত্যেকটা কিউআর কোডকে স্ক্যান করলে রীতিমতো স্মুথলি কিন্তু ভেরিফিকেশন হয়ে যাবে। তাহলে এই হচ্ছে তোমাদের আজকের টপ 10 স্টেটমেন্টস, আশা করি সকলের বোঝা গেছে। এবার চলে আসবো আমরা আমাদের এমসিকিউস পার্টে আজকের সেশনের, ঠিক আছে। এমসিকিউস পোর্শনে থাকছে আমাদের আজকের প্রথম প্রশ্নে চলে আসবো ডিরেক্টলি। ভেরি ফার্স্ট কোশ্চেন তোমাদের সকলের স্ক্রিনে, ফার্স্ট কোশ্চেন সকলে আনসার করে জানাবে কমেন্ট সেকশনে। বলা হয়েছে ভারতের প্রথম সরকার সমর্থিত জাতীয় বায়োব্যাংক কোন রোগের জন্য নিবেদিত? ডেফিনেটলি লাইসোজোমাল স্টোরেজ ডিসঅর্ডার্স, ঠিক। পরবর্তী প্রশ্ন বলা হয়েছে জাতীয় বায়োব্যাংক উদ্যোগটি কোন বিভাগের অর্থায়নে পরিচালিত? ডেফিনেটলি আমাদের ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি। অপশন নাম্বার বি কারেক্ট আনসার, একদম আনসার করতে থাকবে কমেন্ট সেকশনে। পরবর্তী প্রশ্ন, রাশিয়া ব্লকড হোয়াটসঅ্যাপ সিটিং নন কমপ্লিয়েন্স উইথ, কার সাথে? ট্যাক্স রেগুলেশন, সাইবার সিকিউরিটি অডিট, ডোমেস্টিক ডিজিটাল লজ, না থাকছে অ্যাডভার্টাইজিং নর্মস? কারেক্ট আনসার অবশ্যই করে হয়ে যাচ্ছে ডোমেস্টিক ডিজিটাল লজ। পরবর্তী আমাদের প্রশ্ন, দ্য থার্ড হিউম্যান ক্যাপাবিলিটি ইনিশিয়েটিভ কনফারেন্স উইল বি হেল্ড ইন হুইচ সিটি? কোথাও হতে চলেছে? রিয়াদে। অপশন সি কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, মানব সক্ষমতা উদ্যোগ সম্মেলন 2026 কার পৃষ্ঠপোষকতা অনুষ্ঠিত হবে? ডেফিনেটলি আমাদের কার পৃষ্ঠপোষকতা হবে? অবশ্যই করে আমাদের মোহাম্মদ বিন সালমান, একদম মোহাম্মদ বিন সালমান, অপশন নাম্বার বি কারেক্ট আনসার। নেক্সট বলা হয়েছে ভারতীয় বিমান বাহিনী প্রশিক্ষকরা প্রথমবারের মতো কোন দেশের ফার্স্ট জেট পাইলটদের প্রশিক্ষণ দেবেন? ডেফিনেটলি ইউনাইটেড কিংডম বা যুক্তরাজ্য। অপশন সি কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 7, বুলগেরিয়ার রাষ্ট্রপতি ইলিয়ানা ইয়োতোভা কাকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করেছেন অ্যান্ড্রে গিউরভকে। অপশন বি রাইট, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, পাবলো অলিভিয়ার কোস্টা তিনি মূলত কিসের সঙ্গে জড়িত? 31 বছর বয়সে মানে তিনি গত হয়েছেন, ব্রাজিলিয়ান তিনি, অবশ্যই মিক্সড মার্শাল আর্টিস্ট বা আর্টসের সঙ্গে জড়িত। পরবর্তী প্রশ্ন, ওয়ার্ল্ড রেডিও ডে কনক্লেভ 2026 উইল বি হ্যাজ হোস্টেড বাই হুইচ অর্গানাইজেশন? ঠিক আছে, কার সাথে? ডেফিনেটলি আমাদের বলতে পারো যে অল ইন্ডিয়া রেডিও রায়পুর এর দ্বারাই হয়েছে। কোশ্চেন নাম্বার 10, ওড়িশা উইল ইন্ট্রোডিউস করেছে সম্প্রতি ইন্ট্রোডিউস করেছে কিউআর কোড ফর এভরি ডকুমেন্টস ফর দ্য ভেরিফিকেশন। তাহলে আশা করি সকলের বোঝা গেছে, সকলে মানে বুঝতে পেরেছো। আগামী 22শে ফেব্রুয়ারি তোমাদের জন্য কিন্তু অফলাইন অ্যারেঞ্জ করা হয়েছে, সকলে কিন্তু জয়েন করতে ভুলো না বা চলে আসতে পারো। একদমই তোমাদের জন্য ওয়েমার শিটের মাধ্যমে কিন্তু পরীক্ষা হবে এবং সঙ্গে থাকছে একদম অফলাইন ক্লাসেস, ঠিক আছে। আর যারা তোমরা আমাদের সঙ্গে যুক্ত হতে চাও অল ইন ওয়ান রেলওয়ে ব্যাচে, তো এই নাম্বারে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, এই নাম্বারটিকে নোট ডাউন করে নিও। তাহলে আশা করি সকলের বোঝা গেছে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও পরবর্তী ক্লাসে। সকলে ভালো থেকো, থ্যাংক ইউ এভরিওয়ান, হ্যাভ আ নাইস ডে। যারা নতুন চ্যানেলে যুক্ত হয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রেখো আপকামিং সমস্ত ক্লাসের নোটিফিকেশনগুলিকে অন টাইমে পাওয়ার জন্য। সকলে ভালো থেকো, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, হ্যাভ আ নাইস ডে।